Good evening, everyone. So, back to the solutions for questions in PubDet 2023. And today we have two questions, one from algebra and coordinate geometry mixture, and the other is from trigonometry. Alright? So, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম বেসিক্যালি এক একটা চ্যাপ্টার থেকে আমি কোয়েশ্চেনগুলো তোলার চেষ্টা করছি যাতে মোটামুটি পুরো সিলেবাসটা কভার হয়ে যায়। অলরাইট? তো এই টেস্টটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি ক্র্যাশ কোর্স কিছু করতে হয় তাহলে অবশ্যই নিচে দেওয়ার নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে, ওখানে তোমাদের হেল্প করা যাবে। ঠিক আছে, চলো এই অঙ্কগুলো দেখি। হোয়াট ইজ গিভেন ইয়ার? x1 x2 x3 y1 y2 y3 আর বোথ ইন জিপি উইথ দ্য সেম কমন রেশিও। কমন রেশিওটা সেম আছে। কমন রেশিওটা সেম থাকলে এই পয়েন্টগুলোকে যদি আমি এ বি সি দিয়ে লিখি তাহলে ধরো পয়েন্ট এটা আছে x1 y1, রাইট? আর কমন রেশিওটা যদি আর হয় তাহলে পয়েন্ট বিটা হবে x2 y2, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি পয়েন্ট বি আর x1 আর আর y2, রাইট? আর পয়েন্ট সিটা ছিল x3 y3। x3 y3টা কি করে তৈরি হবে? এটাকে আমরা লিখতে পারি আর স্কোয়ার x1 আর আর স্কোয়ার y3, সরি এখানে y1 হবে আর এইখানটায় হবে y2, এই এইখানটায় y1ই হবে। ঠিক আছে, কারণ আমরা আর দিয়ে গুণ করছি। তো এবারে দেখো এ থেকে শুরু হচ্ছে। এবার আমরা দেখবো এ বির স্লোপটা কত। এ বির স্লোপটা কত হয়? ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স বাই এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, তাই তো? তাহলে আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান বাই আর এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান, তাই তো? তাহলে আর মাইনাস ওয়ানটা কমন চলে গিয়ে কেটে যাবে, তার মানে এখানে হবে, তাই তো? ওয়াই ওয়ান কমন নিলে আর মাইনাস ওয়ান, হ্যাঁ, ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান হচ্ছে। ঠিক আছে, আবার এখানে এ সি এর স্লোপটা দেখো। এ সি এর স্লোপটা হবে আর স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান বাই আর স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান। এবারে আবার আর স্কোয়ার মাইনাস ওয়ানটা কেটে যাবে, তাহলে এখানে আবার আসছে ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে স্লোপ এ বি ইকুয়াল টু স্লোপ এসি। এই ক্ষেত্রে এরকম যদি হয়, এ থেকে শুরু হচ্ছে একটা লাইন, alright, the line is starting from a and the segment of a line is equal to the slope of the entire line. In that case all the points are collinear. অলরাইট, কোলিনিয়ার ছাড়া আর কোনো কেসে এটা হতে পারে না যে পয়েন্টটা যেখান থেকে স্টার্ট করছে আর ওই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করে দিই সি পর্যন্ত, তাহলে এই দুটোর স্লোপটা ইকুয়াল। এটা তখনই হবে যখন এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার। আর এই বিটাকে যদি আমি একটা পয়েন্ট নিই তাহলে আমি একটা রেশিও বার করতে পারবো, আর ওই রেশিওটা দেখবে অবভিয়াসলি 1:r হবে। ঠিক আছে, তো সেকশন ফর্মুলা এটাকে ভাঙাও যেতে পারে। তাহলে আমি এখানে লাইজ অন আ স্ট্রেট লাইন এই অপশনটাকে টিক করব। অলরাইট, হোপফুলি দিস ইজ ক্লিয়ার। নাও নেক্সট সাম ইজ অন ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি এটা সলভ করার জন্য আমরা একটা অ্যাজাম্পশন করে নেব, লেট এক্স ইকুয়াল টু কস টু এ। ঠিক আছে, এটা করে নিলে দেখো এটা ট্যান ইনভার্স রুট ওভার অফ ওয়ান প্লাস কস টু আলফা, রাইট? ওয়ান প্লাস কস টু এ মাইনাস ওয়ান মাইনাস কস টু এ বাই রুট, সেম জিনিসটা শুধু মাঝখানে প্লাস সাইন, রাইট? cos 2a plus root over of 1 minus cos 2a, this is equal to alpha, right? Fine. So tan inverse, this is root over 2 cos square alpha, right? Cos square a minus 2 sin square a, and this will be root over 2 cos square a plus root over 2 sin square a. নাও ক্যান্সেল এভরিথিং, যা যা ক্যান্সেল করা যেতে পারে এখান থেকে সব ক্যান্সেল করে দাও। রুট টুটা স্কোয়ার রুট থেকে বের করে নাও, তাহলে আমি এখানে পাবো দেখো সিম্পল ট্যান ইনভার্স কস এ মাইনাস সাইন এ বাই কস এ প্লাস সাইন এ। এবারে এটা তো খুব চেনা পরিচিত জিনিস, কস এ দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের কাছে চলে আসবে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান এ বাই ওয়ান প্লাস ট্যান এ। এটা হোপফুলি জানা আছে বিকজ আমরা এটাকে পাই বাই ফোর প্লাস এ ফরম্যাটে লিখতে পারি, রাইট? দেন ইট উইল বি ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর প্লাস এ ইকুয়াল টু আলফা। এবারে ট্যান ইনভার্স ট্যান উড়ে গেল, তাহলে পাই বাই ফোর প্লাস এ ইকুয়াল টু আলফা। এবারে এর ভ্যালুটাকে পুট করে দাও, এর ভ্যালুটাকে বসালে হবে কস হাফ কস ইনভার্স এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে হচ্ছে পাই বাই ফোর প্লাস হাফ কস ইনভার্স এক্স স্কোয়ার। এবার এই কস ইনভার্স এক্স স্কোয়ারটাকে এবারে হ্যান্ডেল করতে হবে। কস ইনভার্স এক্স স্কোয়ারটাকে আমি লিখবো ওই পাই বাই ফোরটাকে ওইদিকে পাঠিয়ে দিই, রাইট? যদি পাই বাই ফোরটাকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কস ইনভার্স এক্স স্কোয়ার
equal to alpha minus pi by 4, right? Multiply by 2, then cos inverse x square equal to 2 alpha minus pi by 2. Fine. 2 alpha minus pi by 2. uh, Now we change the cos square, so I have x square equal to cos 2 alpha minus pi by 2. এবারে cosটা কি? cosটা তো ইভেন ফাংশন, রাইট? ভিতরে যদি আমি মাইনাস দিই ওই মাইনাসটা তো অ্যাবজর্ব করে না cos, then I have x square equal to cos pi by 2 minus 2 alpha, cos 90 minus theta কি হয় sin theta, then x square equal to sin 2 alpha, রাইট? sin 2 alpha কোন অপশনে আছে? অপশন সি তে আছে। ওকে, দিস ওয়াজ আ স্ট্যান্ডার্ড প্রবলেম। নাও যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এগুলো সলভ করার একটা ফিক্স টেকনিক থাকে, রাইট? এই যে এই ভ্যালুটা আমি পুট করলাম লেট এক্স ইকুয়াল টু কস 2a, এটা প্রুফ, এটা ধরে নিলে কিন্তু অঙ্কটা ইজিলি একটা স্ট্রেচ অঙ্কটা হয়ে যাবে। না হলে কিন্তু তুমি কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট ট্রাই করবে, অনেক কিছু ট্রাই করতে পারো, অন্য মেথডও আছে, রাইট? ইটস নট দ্যাট দিস ইজ দ্য অনলি মেথড। বা তুমি এই কস 2aটাকে ডাইরেক্টলি এখানে না পুট করে পরেও পুট করতে পারো, ইটস দ্য সেম থিং। Even then, even if you try different methods, I have showed you one method, so তুমি চাইলে অন্য মেথডেও তোমরা ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করতে চাই, বিকজ দুটো অঙ্ক করলাম, একটা একটু রিলেটিভলি ইজি ছিল, ওটাকে আমি জাস্ট ভিজুয়ালাইজ করে দিলেই তোমরা ওটা স্লোপটা দিয়ে আনসারটা বুঝে নিতে পারতে। আর সেকেন্ড অঙ্কটা একটা পার্টিকুলার টেকনিক আছে, পার্টিকুলার টেকনিকটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা করে নেবে হোপফুলি। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে, ওখানে আরও দুটো র্যান্ডাম অঙ্ক নিয়ে আমি চেষ্টা করবো পুরো সিলেবাসটাকে কভার করে দেওয়ার। ওকে, সো কোনো অসুবিধা হলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবে, আর যদি কোনো ক্লাসের দরকার হয় তাহলে নিচে দেওয়া নাম্বারগুলোতে সম্পর্ক করবে।